বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে আশেপাশে অনেক মানুষ বিভিন্ন কর্মে ব্যস্ত। তার মধ্যেই কারো হচ্ছে ব্যবসা বাঁশি বিক্রি করতেছে, বাজায় বাঁশি, মানে যদিও এখন বাঁশিটা ওইভাবে চলে কিনা জানি না, মানে বাঁশি বাজিয়ে অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে এবং যাতে সেটা বিক্রি হয়। রাস্তাঘাটে ঘুরলে বোঝা যায় কত মানুষ কত কর্ম করতেছে, প্রত্যেকেই তার নিজের ব্যবসায় ব্যস্ত। যা দেখতেছি আশেপাশে সবগুলাই আপনার কোনো না কোনো ব্যবসা, যদিও এইগুলা সরকারি জায়গা, ফুটপাথ দখল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড়, যারা স্টুডেন্ট তারা তো জানে, মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। এজন্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই শাটল বাসগুলোর ব্যবস্থা করা হয়েছে। মানে বিশ্ববিদ্যালয় এরিয়াতে শুধু ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়াতে এই দুই বাসগুলো চলতেছে। মানে এটা নতুন সংশোধন করা হয়েছে, পরিবেশ বান্ধব ইলেকট্রিক, যেহেতু এটা পরিবেশ বান্ধব হিসেবে এখন মাত্র চলা শুরু হয়েছে। দেখা যাক আসলে কেমন সফলতা পায় এটা। হাঁটতে হাঁটতে শহীদ মিনার এরিয়ায় চলে এসেছি। আমাদের জাতির একটা জাতীয় প্রতীক, জাতীয় শহীদ মিনার, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের এরিয়ার মধ্যেই বলা চলে এটা। আমার মতে যারা আগামীর প্রজন্ম বা এখন যারা ছোট আছে তাদেরকে ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে নিয়ে বেড়ানো উচিত এবং ইতিহাস সম্পর্কে বলা উচিত। অনেক বাচ্চা আছে যে এটা টিভিতেই দেখছে বা ছবিতে দেখেছে, কিন্তু বাস্তবে অনেকেই দেখেনি। বাচ্চাদেরকে উচিত আসলে এখানে নিয়ে এসে এটার মানে বিস্তারিত ইতিহাসটা বলে দেওয়া। এটা কি উদ্যান কাকা? সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে অনেক বড় এরিয়া, মানে এটা ঐতিহাসিক একটা জায়গা। মাঝে এই যে পুকুরটা, মানে এটা পুকুর না, একটা কৃত্রিম জলাশয় এটা। এখানে পানিতে দেখা যাচ্ছে মাছ রয়েছে, প্রচুর মাছ, কিন্তু মাছগুলো অনেক ছোট, মানে সবগুলো মাছের তেলাপিয়া মাছ। তার মানে এখানে তো আসলে যে মাছগুলো ছাড়া হয়েছে, মানে মাছগুলো হয়তো শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু খাবার সেই খাবারটাই পাচ্ছে এখানে, কিন্তু এটা যে বেশি বড় হবে সেটা হচ্ছে না, ছোট ছোট অনেক মাছ। দেখুন মাছগুলোর আসলে মালিক নেই। এখানে যে মানুষগুলো রয়েছে আশেপাশে সবগুলাই ভাসমান মানুষ, তারা এই জলাশয়টা ব্যবহার করতেছে। আপনার দেখা যাচ্ছে যে এখানেই প্রস্রাব পায়খানা করতেছে বা গোসল করতেছে, যার কারণে এই জায়গাটার পানিটা অনেক দূষিত হচ্ছে। এই মানে আপনার দেখা যায় চারপাশে ভাসমান মানুষই বেশি, আর যদি তার পাশে দেখেন এই যে সবগুলাই ভাসমান মানুষ। হয়তো যারা খেলতেছে বা ই করতেছে, হয়তো দু একজন হয়তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছে, কিন্তু বেশিরভাগগুলো ভাসমান মানুষ। মানে প্রত্যেকেই তার নিজের মতো করে ব্যবসা শুরু করে দিয়েছে এখানে। আমরা বাইরে থেকে যতটুকুই ভাবি সেটা ওরকম নয়, না, তাই না? পরিবেশ এখন কেমন দিনে হয়ে গেছে। এটা আসলে যে ঐতিহাসিক একটা জায়গা সোহরাওয়ার্দী উদ্যান, ভেতরে আসলে ভালো লাগে, কিন্তু ভাসমান লোকদের উৎপাতের কারণে ভেতরে এসে আসলে ওইভাবে ভালো লাগাটা ফিল করা যায় না। বিভিন্ন যে মানে সমাবেশগুলো হয় ঢাকা শহরে, যে বড় বড় সমাবেশগুলো, সবগুলা এখানেই হয়। বেশিরভাগগুলাই এই সোহরাওয়ার্দী উদ্যানে হয়। অনেকেই দেখে যে আসলে জায়গাটা কেমন। এটাই হচ্ছে
উপরের জায়গাটা, আর সাইড দিয়ে আপনার লেকে অবশ্য মাছ রয়েছে, কিন্তু পানিটা খুবই নোংরা, একেবারেই ময়লা। এইটাতে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। সেটা বাংলাদেশের মানে প্রতিটা ইতিহাস, 1952 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 71-এর স্বাধীনতা সংগ্রাম, এবং প্রতিটা আন্দোলনেরই ইতিহাস এখানে এবং বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য এখানে তুলে ধরা হয়েছে। এটার সৌন্দর্যটা এরকম যে চারপাশটাই পানি, মানে চারপাশ না, 3 পাশটাই পানি, এক পাশেই রয়েছে, মানে এখানে ওঠার জন্য জায়গা রয়েছে। এটি হচ্ছে তার মাঝখানের যে মূল স্তম্ভটা, সোহরাওয়ার্দী উদ্যানের মাছের যে স্তম্ভটা, এটা হচ্ছে সেটা। একটা স্টিলের কাঠামোর বাইরে কাঁচ দিয়ে ঘিরে রাখা। এই পাশটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি নেই, বাইরে থেকেই হয়তো দেখা যাবে যতটুকু সম্ভব, বাইরে থেকেই দেখতে হচ্ছে আর কি। ওই যে তিনি যে বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, তার সেই গানের কথা রাখতে গিয়ে এই মসজিদের পাশেই জাতীয় কবিকে কবর দেওয়া হয়েছে। ওটা হচ্ছে মসজিদ, এই পাশে তার কবর। মানে আজকে তো অনেক জায়গায় ঘুরলাম, এখন 2:30 বাজে, মানে দুপুরের খাবার সময় হয়েছে। আমরা এখন আজকে চেষ্টা করবো যে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য, ঢাকার যে বিখ্যাত হাজির বিরিয়ানি, দেখি ওইদিকে যাই। ঢাকার ঐতিহ্যবাহী একটা যানবাহন রিক্সা, রিক্সার নগরী বলা হয় ঢাকাকে। এখন উঠেছে রিক্সায়। এখানে হাজির বিরিয়ানির অনেকগুলো ভার্সন রয়েছে, মানে মোড়ে মোড়ে দেখবেন যে হাজির বিরিয়ানি, কিন্তু আসলে মূল হাজির বিরিয়ানিটা হচ্ছে আপনার নাজিরা বাজারে। আসার পরে একটু ভয় থাকে যে বিল্ডিংগুলা হয়তো বিল্ডিং কোড মানা হয়েছে কিনা জানি না। প্রত্যেকটা বিল্ডিং একটা বিল্ডিং আরেকটা বিল্ডিংয়ের সাথে লাগানো। যদি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, মানে ভূমিকম্পের সময় হয়তো এটা খুব বড় ধরনের একটা ঝুঁকি তৈরি হবে। আর এখানে দুটো রিক্সা পাশাপাশি চলতে পারে, কোনো একটা জ্যাম লেগে গেলে সেটা কতক্ষণ হবে বলা যাচ্ছে না। এই দেখুন সামনে যে এখানে অনেকক্ষণ ঘোরার পরে হাজির বিরিয়ানি খুঁজে পেয়েছি, কিন্তু এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে এখানে সিরিয়াল দিতে হয়। এই তো টাইম এখন বাজে প্রায় 3:30 বাজে। তো আসার পরে দেখলাম যে প্রত্যেকটা টেবিলেই কেউ খাচ্ছে, আবার কেউ পাশে দাঁড়িয়ে আছে। যদি এটা দাঁড়িয়ে থাকা না হয় তাহলে সিরিয়ালটা পাওয়া যাচ্ছে না। তো হয়তো অবশ্যই খেতে স্বাদ ভালো। কেমন ভালো লাগে? কেমন চলতেছে? ভালো না? এর আগে কে ব্যবসা করছে আপনাদের? এটা দোকানে মাজন ছিল, মাহাজনের থেকে শিখছে। বিরিয়ানি খাওয়ার পরে যে খুব যে বেশি ভালো লাগছে এটা বলবো না,
কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না, মানে সেইটাই দূর করার জন্য আমি এটা একটা পান খাওয়ার চেষ্টা করছি, যে মাথাকে এটাকে কেটে ওঠা যায়। তাই না? কেমন লাগছে বিরিয়ানি? বিরিয়ানি বলতে এটা আমার জন্য নয়, হুম, বুঝছো, মিরপুর থেকে আসাটাই আমার জন্য কি হয়ে গেছে গা। তারপরেও খাইলাম, আসলে যেহেতু না আসতে যেহেতু খেলাম, খায় পুরান ঢাকার বিখ্যাত পান খাইলাম, পানটা খায় বিরিয়ানিটা বায়া খেলাম, এখন ভালো লাগতেছে।